বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 15 এবং আজকে ক্লাসের বিষয় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। আরবিতে পুরুষবাচক শব্দগুলোকে বলা হয় আল মুযাক্কার এবং স্ত্রীবাচক শব্দগুলোকে বলা হয় আল মুআন্নাস। প্রত্যেকটি ইসম হয় মুযাক্কার অথবা মুআন্নাস হবে এবং পুরুষবাচক শব্দগুলো শেষে সাধারণত গোলতা যোগ করে স্ত্রীবাচক করতে হয়। যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখি। মুসলিমুন, একজন মুসলিম, এর স্ত্রীবাচক হলো মুসলিমাতুন, এখানে আমরা শেষে গোলতা যোগ করেছি। মুমিনুন, একজন বিশ্বাসী পুরুষ এবং তার স্ত্রীবাচক হচ্ছে মুমিনাতুন, একজন বিশ্বাসী স্ত্রী। এবং আমরা এখানে দেখি যে অ্যাডজেক্টিভ অথবা গুণবাচক শব্দগুলো পুরুষ এবং স্ত্রীবাচক রয়েছে। যেমন জাদিদুন, এটা পুরুষবাচক এবং তার স্ত্রীবাচক হলো জাদিদাতুন, এখানেও আমরা গোলতা যোগ করেছি। একইভাবে মাফতুহুন অর্থাৎ খোলা পুরুষবাচক এবং এর স্ত্রীবাচক হলো মাফতুহাতুন, এখানে আমরা গোলতা যোগ করেছি। বন্ধুরা, আমরা এখানে কিছু স্ত্রীবাচক শব্দের প্রকারভেদ দেখব। যেমন প্রথমে আমরা দেখি স্ত্রীবাচক কিছু নাম, যেমন মারিয়াম অর্থাৎ মারিয়াম, ফাতিমাতু অর্থাৎ ফাতিমা, জাইনাবু অর্থাৎ জয়নাব, আয়েশাতু অর্থাৎ আয়েশা ইত্যাদি। বন্ধুরা, আমরা খেয়াল করি যে স্ত্রীবাচক শব্দগুলোর শেষে একটা করে হরকত রয়েছে এবং এগুলো হলো মামনু মিনাস সারফ অর্থাৎ তানবিন নেওয়া থেকে নিষিদ্ধ। এগুলো মাজরুর অবস্থায় জবর গ্রহণ করে। যেমন লি মারিয়ামা, হারফজার লি এর পরে মারিয়াম শব্দটি মাজরুর অবস্থায় জবর গ্রহণ করেছে। একইভাবে ফাতিমাতা, এখানেও হারফজার আন শব্দের পরে ফাতিমা মাজরুর অবস্থায় জবর গ্রহণ করেছে। একইভাবে ইলা জাইনাবা অর্থাৎ জায়নাবের দিকে, ইলা হাফজারের পরে জায়নাব শব্দটি মাজরুর অবস্থায় জবর গ্রহণ করেছে। অথবা রয়েছে স্ত্রীবাচক সম্পর্ক, যেমন উম্মুন অর্থাৎ একজন মা, বিনতুন একজন কন্যা, উখতুন একজন বোন, আরুষুন একজন বধূ ইত্যাদি। দেহের জোড়া অঙ্গসমূহ স্ত্রীবাচক, যেমন রিজলুন একটি পা, উজনুন একটি কান, ইয়াদুন একটি হাত, আইনুন একটি চোখ ইত্যাদি। এছাড়া শেষে গোলতাবিষ্ট শব্দ, যেমন করিয়াতুন একটি গ্রাম, হাকিবাতুন একটি ব্যাগ, বাকারাতুন বা একটি গাভী, জান্নাতুন বা একটি বাগান।
সালাতুন, সালাত বা নামাজ ইত্যাদি। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, যেগুলো শেষে গোলতা আসলেও সেগুলো স্ত্রীবাচক নয়। যেমন খলিফাতুন, খলিফা বা একজন প্রতিনিধি। দাঈয়াতুন, একজন দাঈ। কিংবা আল্লামাতুন, এগুলো শেষে গোলতা থাকলেও এগুলো স্ত্রীবাচক হবে না। শেষে ছোট আলিফ বিশিষ্ট শব্দগুলো স্ত্রীবাচক শব্দ, যেমন আতশা, পিপাসার্থ। ফারহা অর্থাৎ খুশি। বুশরা অর্থাৎ সুসংবাদ। দুনিয়া অর্থাৎ নিকটবর্তী কোন স্থান। একইভাবে হুবলা অর্থাৎ গর্ভবতী ইত্যাদি শব্দের শেষে ছোট আলিফ রয়েছে, এগুলো স্ত্রীবাচক শব্দ। তবে এখানে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন মানা অর্থাৎ অর্থ। এটা যদিও শেষে ছোট আলিফ রয়েছে, তথাপি ওটা পুরুষবাচক শব্দ। একইভাবে ইয়াতামা ইয়াতিম, ইয়াতিম। একইভাবে আলা সবচেয়ে বড়। আমা অর্থাৎ অন্ধ। আদনা অর্থাৎ সবচেয়ে ছোট ইত্যাদি শব্দগুলো শেষে যদিও ছোট আলিফ রয়েছে, তথাপিও এগুলো পুরুষবাচক শব্দ। শেষে দীর্ঘ আলিফ বা আলিফ মামদুদ বিশিষ্ট শব্দগুলো স্ত্রীবাচক, যেমন হামরাউ অর্থাৎ লাল। হাসনাউ অর্থাৎ সুন্দরী নারী। সামাউন অর্থাৎ আকাশ। এভাবে খাদরাউ সবুজ ইত্যাদি যে সকল শব্দের শেষে দীর্ঘ আলিফ রয়েছে। তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে এখানে, যেমন সুহাদাউ শব্দটির শেষে যদিও দীর্ঘ আলিফ রয়েছে, তথাপি এটি পুরুষবাচক শব্দ। একই রকম ফুকারাউ অর্থাৎ দরিদ্র, এটাও স্ত্রীবাচক শব্দ নয়, পুরুষবাচক শব্দ। একইভাবে উলামাউ বা উলামা আলিমগণ, এটা শেষেও আলিফ মামদুদা থাকা সত্ত্বেও এটা পুরুষবাচক শব্দ। আগুনের কিছু নাম স্ত্রীবাচক শব্দ, যেমন নারুন আগুন। সাকারুন সাকার জাহান্নাম স্ত্রীবাচক শব্দ। জাহান্নাম। সাঈর এটা একটা জাহান্নামের নাম। সাঈর। জাহিম
এটাও জাহান্নামের একটি নাম। সবগুলো দিয়ে আগুন বোঝানো হয় এবং এগুলো স্ত্রীবাচক শব্দ। বাতাসের কিছু নাম স্ত্রীবাচক, যেমন আসিফুন, ঝোড়ো বাতাস। একই রকম ভাবে সারসারুন, হিমবাহ। সামুমুন, ঘূর্ণিঝড়। রিহুন, প্রচন্ড বাতাস। এটা স্ত্রীবাচক শব্দ। এছাড়া দৈনন্দিন কিছু শব্দ, দেশ বা গোত্রের নাম স্ত্রীবাচক, যেমন আর্দুন অর্থাৎ মাটি, শামসুন অর্থাৎ সূর্য, নাফসুন অর্থাৎ সত্তা, দারুন অর্থাৎ বাড়ি, খমরুন অর্থাৎ মদ, মেস্র অর্থাৎ মেশর, কুরাইশুন বা কুরাইশ গোত্র, দিমাশকু অর্থাৎ দামাস্কাস, হারবুন বা যুদ্ধ ইত্যাদি। এছাড়া কিছু শব্দ রয়েছে যা স্ত্রী এবং পুরুষবাচক উভয় হিসাবে ব্যবহৃত হয়, যেমন ইসবাউন বা আঙ্গুল, তরিকুন বা পথ, বালাদুন বা দেশ, নাফসুন বা আত্মা, রুহুন বা রুহ এবং সুকুন বা বাজার। এরপর যা আমরা স্ত্রীবাচক শব্দের কিছু ব্যবহার দেখি, যখন মুক্তাদা পুরুষবাচক হবে তখন খবরও পুরুষবাচক হবে, এবং যখন মুক্তাদা স্ত্রীবাচক হবে তখন খবর স্ত্রীবাচক হবে। যেমন আমরা এখানে উদাহরণ দেখি, হুয়া মুসলিমন, এখানে মুক্তাদা পুরুষবাচক হুয়া, সুতরাং তার খবর মুসলিমন, এটা পুরুষবাচক হয়েছে। কিন্তু যখন মুক্তাদা স্ত্রীবাচক, যেমন হিয়া, তখন তার খবর মুসলিমাতুন হয়েছে, এটাও স্ত্রীবাচক। তেমনিভাবে হামিদুন মুদাররিসুন, হামিদ একজন শিক্ষক, এখানে হামিদ মুক্তাদা পুরুষবাচক এবং মুদাররিসুন খবরও পুরুষবাচক। আর ফাতিমাতু মুদাররিসাতুন, ফাতিমা একজন শিক্ষিকা, এখানে ফাতিমাতু মুক্তাদা স্ত্রীবাচক এবং তার খবর মুদাররিসাতুন, সেটাও স্ত্রীবাচক হবে। ভাবে আমরা এখানে আরেকটি উদাহরণ দেখি, যেমন আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা, এখানে আল বাবু মুক্তাদা এটা পুরুষবাচক এবং মাফতুহুন খবরও পুরুষবাচক, কিন্তু আর নাফিজাত এই মুক্তাদাটি স্ত্রীবাচক, সেক্ষেত্রে তার খবর মাফতুহাতুন স্ত্রীবাচক হবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।